আজ আপনাদের সাথে শেয়ার করব হাই প্রোটিন ওয়েট লস একটি রেসিপি, যেটা বানাবো নামমাত্র তেল দিয়ে। বানানো যেমনই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তাহলে চলুন শিখে নিই একটি নতুন রেসিপি, পমফ্রেট তাওয়া ফ্রাই বা পমফ্রেট তাওয়া রোস্ট। প্রথমে যেটা আমাদের করতে হবে, একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এর জন্য একটা মিক্সির জার নিয়েছি, তাতে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোর আগে থেকে একটু অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে। দেখে নিন, আমি ঠিক এরকমভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য লঙ্কাগুলো খুবই নরম হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর তার সাথে নিচ্ছি 5 থেকে 6 পিস আদা। নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, তার সাথে নিয়ে নিচ্ছি ছোট চামচের 2 চামচ গোটা ধনে। স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ নিতে হবে। আর নিয়ে নিলাম যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম যে জলে, সেই জলটা। এখন আমাদের যেটা করতে হবে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা ভীষণ সহজ আর ভীষণই একটা টেস্টি রেসিপি। দেখলেন পেস্ট তো তৈরি হয়ে গেল। এখন আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো ওজনের পমফ্রেট মাছ, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ওপরে দেখতে পাচ্ছেন আমি লাইনগুলো দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে যখন আমরা ম্যারিনেট করব মশলাটা দিয়ে, যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন লাইনগুলো দেওয়ার পরে কিন্তু মাছটাকে শুকনো টিস্যু বা কাপড়ে করে অবশ্যই মুছে নেবেন। নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা লেবু। আপনারা ইচ্ছে হলে এখানে ভিনিগারও দিতে পারেন, তবে লেবু দিলে, যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ, গন্ধটা একটা থাকে, লেবু দিলে সেই গন্ধটা চলে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন একটা পিঠ ভালো করে লেবু রস নিয়ে যাওয়ার পরে আমি উল্টে দিলাম। বেশ ভালো করে লেবু রসটা দেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছিলাম, আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা, সেটা অবশ্যই দিতে হবে। সেই পেস্টটা দিয়ে দিলাম। আর নিচ্ছি বড় চামচের 1 চামচ রোস্টেড বেসন, তার সাথে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল, নিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সমস্ত কিছু মশলার পেস্টের সাথে খুব ভালো করে আমাদের একটু সময় নিয়ে মাছটাকে ম্যারিনেট করতে হবে। দেখে নিলেন আমি কি কি নিলাম। আমি আর একবার বলে দিচ্ছি, যে পেস্টটা বানালাম সেই পেস্টটা তো নিলামই, মানে আদা রসুন আর ধনে আর জিরে দিয়ে। তার সঙ্গে রোস্টেড বেসন নিয়েছি, এটা অবশ্যই নেবেন। আর সাদা তেল, তার কারণ হলো মশলাটা যাতে, দেখতে পাচ্ছেন মাছের গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায়। একটু সময় নিয়ে প্রত্যেকটা যে স্লিট করে রেখেছি সেগুলোকে আমি ঠিক এরকম ভাবে সময় নিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট রেখে দিলাম। চলে এলাম গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে নিয়েছি একটা ননস্টিক গ্রিল প্যান। আপনাদের যদি গ্রিল প্যান না থাকে, ফ্রাই প্যান না থাকে, আপনারা নর্মাল ননস্টিকের তাওয়া নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 চামচ বড় চামচের সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন পমফ্রেট তাওয়া ফ্রাই বা তাওয়া রোস্ট সর্ষের তেলের করতে, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। আর তন্দুর যে এফেক্টটা সর্ষের তেলে করলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখে নিয়েছেন কেমন ভাবে আমি ভালো করে গ্রিস করে নিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন 10 মিনিটের জন্য যে পমফ্রেটটা মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন একদম ভালো করে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু মশলাটাও ঠিক দেখুন এরকম আমি লাগিয়ে লাগিয়ে দিলাম। লো ফ্লেমে আমি মাছটাকে একটা সাইড করে নেওয়ার পরে আবার আর একটা সাইড ঠিক এরকম ভাবে উল্টে দেব। মিনিট 5 সময় নিয়ে আমাদের এটা করে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একটা পমফ্রেট মাছ। আর একটাও আমি এরকম ভাবে করে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে এরকম ভাবে করে নেব। আশা করি আজকে একটা হাই প্রোটিন পমফ্রেট তাওয়া ফ্রাই বা তাওয়া রোস্ট আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা ওয়েট লস করার কথা ভাবছেন, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার করবেন। এর সাথে বয়েলড ভেজিটেবলও রাখতে পারেন লাঞ্চ কিংবা ডিনারের জন্য।
আশা করি একটা নতুন ওয়েট লস রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সাথে থাকবার অনুরোধ থাকলো। যে ছোট ছোট টিপসগুলো দিলাম অবশ্যই মনে রাখবেন। রোস্টেড বেসন আর তেল অবশ্যই ম্যারিনেট করার সময় রাখবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।